নমস্কার। আজকে চলে এলাম কিছু আলোচনা নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আমি থাকবো আপনাদের সঙ্গে 20 থেকে 25 মিনিট। একটু ভালো করে শুনে নেবেন। আজকে 22শে ডিসেম্বর 2025 সাল, সোমবার। তো 27শে ডিসেম্বর 2025 শনিবার। এই 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এবছর আমার সংগঠনগুলোর ব্যবস্থাপনায় বর্ষবরণ উৎসব পালন করতে আমরা যাচ্ছি। মাঝে মাত্র আর 4 দিন বাকি আছে, তারপরেই উৎসব শুরু হয়ে যাবে। তো বিস্তারিত একটু আলোচনা করার জন্য উৎসবের মধ্যে কি আছে না আছে, এর মধ্যে নতুনত্ব কি আছে এবং 5 দিনের প্রোগ্রাম শিডিউল কি আছে, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে চলে এলাম। তো এই সময় আজকে কিন্তু আমি আমার খড়গপুর অফিসের কেবিন থেকেই এই ভিডিও বার্তাটা দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে বর্ষবরণ উৎসব 2025। এই নিচে দেখবেন একটা ক্যালেন্ডার পাবলিশ হয়েছে। এই পাবলিশ ক্যালেন্ডারের মধ্যেই কিন্তু সংক্ষেপে লেখা আছে। এই ক্যালেন্ডারের প্রত্যেকটা পাতা নিয়ে এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনায় আমি আসব। যেমন শনিবার শনিবার বাম দিকেই লেখা আছে, দেখুন, স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন প্রশাসনিক অফিসের শুভ উদ্বোধন, সকাল 10টায়। তার মানে সবং ব্লকের কুণ্ডলপাল গ্রাম, যেখানে আমার জন্মস্থান, তো সেই গ্রামেই কিন্তু এই বর্ষবরণ উৎসব পালন হচ্ছে। ওখানে এনজিওর নতুন প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি বিল্ডিংয়ের কনস্ট্রাকশন অনেকটাই হয়ে গেছে, চলছে কাজ। সেই অফিসটার কিন্তু শুভ উদ্বোধন আছে 10টার সময়। তো সেই উদ্বোধন পর্বে এবারে কিন্তু ওই গ্রামেরই 60-এর উপরে যাদের বয়স, এই ধরনের বয়োজ্যেষ্ঠ 60 জনকে আমন্ত্রিতের তালিকার মধ্যে নিয়ে আসছি। তো 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এই ধরনের বয়স্ক মানুষদের 50 জনকে আমন্ত্রণ করা হচ্ছে। তো ওদের শীতবস্ত্র দেওয়া হবে এবং ওদিকে সাক্ষী রেখেই কিন্তু আমাদের এই অফিসটা কিন্তু ইনঅগ্রেশন হয়ে যাবে। ঠিক 10:30টায় ওই দিনই এনজিওদের একটা বিশেষ কোর্স আমাদের আছে, কর্পোরেট এবং এনজিওদের নিয়ে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনুমোদিত এই কোর্সটা, এটা কিন্তু 10:30টায় আমাদের এন্ট্রি হবে, কিন্তু 11টার সময় থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে এই কোর্সটি, ট্রেনিং। এটি 3 ঘন্টা চলবে টানা, 11টা থেকে 12টা, 1টা, 2টো পর্যন্ত চলবে। 2টোর পরে কিন্তু আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম বা ট্রেনিংয়ের প্রথম দিন কিন্তু সমাপ্তি হয়ে যাবে। কারণ হচ্ছে ওই শনিবারই, মানে 27 তারিখ, ওখানে যে হাই স্কুল ময়দান আছে, সেই হাই স্কুল ময়দানে আমাদের ফুটবল টুর্নামেন্ট কিন্তু প্রথম গ্রাউন্ড শুরু হবে 2টোর পরে। ওটা চলবে রাত্রি 10টা পর্যন্ত। ওই দিন 27 তারিখ ফুটবল টুর্নামেন্টের 8টা টিমের খেলা হবে। 2টোর সময় শুরু হবে, একেবারে রাত 10টায় কিন্তু শেষ হবে 8টা টিমের। তো সেই 27 তারিখে যে 8টি টিমের খেলা হবে, সেই 8টি টিমের মধ্যে যে টিমটি চ্যাম্পিয়ন হবে, সে টিমকে আমরা কিন্তু ডেকে পাঠাবো আবার 28 তারিখ, মানে রবিবার ডেকে পাঠাবো 28 তারিখ। নতুন আবার 8টা টিমের খেলা হবে, সেটাও কিন্তু দুটোর সময় শুরু হবে। আর ওই 28 তারিখ সকাল থেকে আমাদের যে এনজিওর ক্যাম্পাস আছে, ওখানে এনজিওদের নিয়ে একটা ওই যে ইন্টার্নশিপ ট্রেনিং যেটা বলে গেলাম, তার হচ্ছে দ্বিতীয় দিনের কিন্তু ট্রেনিং শুরু হয়ে যাবে সকাল 8টা। যেহেতু বেশিরভাগ এনজিওরা রেসিডেন্সিয়ালভাবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওখানে থাকবে অনেকেই, বাড়ি থেকে খুব কম এনজিও আসবে। কারণ হচ্ছে লোকাল এনজিও খুব কম আছে, বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসছে, উত্তরবঙ্গ থেকে আসছে, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে আপনার কলকাতা থেকে, হাওড়া থেকে, পুরুলিয়া থেকে, বিভিন্ন জেলা থেকে যেহেতু আসছে, এদের তো যাতায়াত করা সম্ভব নয়। এরা যেহেতু রাত্রে ওখানেই থাকবে, থাকার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো সেই হিসাবে পরের দিন মানে রবিবার সকাল 8টায় কিন্তু আমাদের ইন্টার্নশিপ ট্রেনিং শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু চলবে 1টা পর্যন্ত, দিয়ে এটা শেষ হবে। তারপর লাঞ্চের ব্যবস্থা, তারপরে আবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা কিন্তু শুরু হয়ে যাবে 2টোর সময় মাঠে। এবং সেদিনও হচ্ছে 8টা টিমের খেলা আছে। তো প্রথম দিনের যে চ্যাম্পিয়ন টিম হবে, তাকে কিন্তু দ্বিতীয় দিন ডাকা হবে। প্রথম দিনের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে দ্বিতীয় টিমের হচ্ছে চ্যাম্পিয়ন টিমের দ্বিতীয় দিনের
ফাইনাল খেলা কিন্তু হবে রবিবার রাত্রি 10টার মধ্যে। তো তাহলে 2টো থেকে ফুটবল টুর্নামেন্ট আবার শুরু হবে, ওটা শেষ হবে রাত্রি 10টায়। এর পরের দিন চলে আসুন ভলিবল টুর্নামেন্ট। তো ভলিবল টুর্নামেন্ট কবে আছে? 29 তারিখ আছে, ওটা সোমবার আছে, এবং 30 তারিখ আছে, মঙ্গলবার আছে। তো 29 তারিখ একই রকম হচ্ছে, 2টোর সময় ভলিবল টুর্নামেন্ট শুরু হবে, 8টি টিমের খেলা আছে, রাত 10টার মধ্যে খেলা শেষ হবে। আবার ওই দিনের যে চ্যাম্পিয়ন টিম হবে তাকে আবার দ্বিতীয় দিন ডাকা হবে, মানে মঙ্গলবার ডাকা হবে। কেন মঙ্গলবার আবার 8টা টিমের হচ্ছে ভলিবল টুর্নামেন্ট আছে, ওটাও 2টোর সময় শুরু হবে, রাত্রি 10টায় শেষ হবে। তো প্রথম দিনের চ্যাম্পিয়ন টিমের সঙ্গে দ্বিতীয় দিনের হচ্ছে চ্যাম্পিয়ন টিমের কিন্তু খেলা হবে দ্বিতীয় দিন। তো তার মানে সোমবার এবং মঙ্গলবার ভলিবল টুর্নামেন্ট আছে। এবারে বুধবার উৎসবের হচ্ছে শেষ দিন। ওই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খেলা আছে, যেটি হচ্ছে ডেডলিফট এবং আর হচ্ছে প্ল্যাঙ্ক। এটা কিন্তু জিম লাইনের খেলা, খুব ভালো খেলা, সিঙ্গেল খেলা। তো এই খেলাতে মেদিনীপুর, খড়গপুর, ডেবরা, মেচেদা এবং বিভিন্ন কর্নার থেকে যারা পার্টিসিপেন্ট, যারা ফিটনেসের উপর চর্চা করে, জিম করে, সেই ধরনের কিন্তু ছেলেমেয়েরা কিন্তু উপস্থিত হবে। তো ওই দিনও প্রায় 100খানেক প্রতিযোগী কিন্তু বিভিন্ন জোন থেকে কিন্তু আসবে ডেডলিফট এবং প্ল্যাঙ্ক প্রতিযোগিতায়। তো ওই দিন কিন্তু খেলা হবে। তো আমি আস্তে আস্তে এই যে ক্যালেন্ডারটা আস্তে আস্তে টেনে টেনে দেখাচ্ছি। আশা রাখছি 5 দিনের যে বর্ষবরণ উৎসব কিছুটা আমি ব্যাখ্যা করতে পেরেছি। তো ক্যালেন্ডারটা প্রথম পেজেই ছিল। তারপরের যে পেজটা, এটা আমাদের ইনভাইটেশন লেটার। বিভিন্ন জায়গায় যে ইনভাইটেশন লেটারগুলো যাচ্ছে, গেস্টরা উপস্থিত থাকবে, বিভিন্ন প্রশাসনিক লেভেলে যে লেটারটা গিয়েছে সেই লেটারের এটা একটা কপি আপনাদের দেখাচ্ছি। এটা দ্বিতীয় পেজ। আর থার্ড পেজে থেকে শুরু হয়েছে যেটা 9 পাতার এনজিওদের যে ইন্টার্নশিপ ট্রেনিং আছে, সেই ইন্টার্নশিপ ট্রেনিংয়ের একটা সিলেবাস আছে। যে ইন্টার্নশিপ ট্রেনিংটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনুমোদন ক্রমে কিন্তু শুরু হয়েছে। খড়গপুর কলেজ ক্যাম্পাসে আমাদের এই ট্রেনিংটা হয়, এবং কুণ্ডলপালে যেটা আমাদের শুরু হবে 27 তারিখ এবং 28 তারিখ, যে দুদিনের ট্রেনিংটা যেটা হবে, ওটা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু কুণ্ডলপালে কিন্তু হবে। মানে সবঙ্গেও কিন্তু এই ট্রেনিংটা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু এই ট্রেনিংটা চলতে থাকবে। মানে একটা ব্যাচ সবঙ্গে হবে, একটা ব্যাচ খড়গপুর কলেজ ক্যাম্পাস হবে। এই দুটো ট্রেনিং সেন্টারের মাধ্যমে 1000 জনের ট্রেনিং হবে আগামী মার্চের মধ্যে, যার মধ্যে শুধুমাত্র যে এনজিওরা ট্রেনিং নেবে এরকম কোনো বিষয় নয়। যে কোনো ব্যক্তি যারা নিউ এন্টারপ্রেনার, নতুন কোনো বিজনেস করতে চাইছে, তো তারাও কিন্তু এই ধরনের ট্রেনিং নিতে পারে। এছাড়া বিভিন্ন কোম্পানি যারা ব্যবসা করছে, নতুন ব্যবসাতে যারা নিজেকে যুক্ত করতে চাচ্ছে, তারাও করতে পারে। এছাড়াও ফাইনাল ইয়ারে যারা বিসিএ পড়ছে, এমবিএ পড়ছে, এমকম, এমএসডাব্লিউ এই ক্যাটাগরিতে যারা পড়াশোনা করছে, তারাও কিন্তু এই ধরনের ট্রেনিংটা নিতে পারে। তো এই ট্রেনিংয়ের মধ্যে কী আছে, এখানে সাবজেক্ট অফ দ্য কোর্স মডিউল দেওয়া আছে, কনসেপ্ট অফ দ্য এনজিও অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তারপরে আছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট লোন, ফরেন কন্ট্রিবিউশন রেজিস্ট্রেশন অ্যাক্ট, এছাড়াও আছে ইনকাম জেনারেশন প্রোগ্রাম, মিনিস্ট্রি ডিপার্টমেন্টাল প্রজেক্ট, সিএসআর ফান্ড রাইজিং, ক্রাউড ফান্ড রাইজিং। সিলেবাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, এবং যারা যারা ট্রেনিং নেবে তারা কিন্তু ট্রেনিংয়ের শেষে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনুমোদিত একটা হচ্ছে সার্টিফিকেট পাবে। তবে এই কোর্সটা কিন্তু 2 দিনের নয়, 2 দিন ফিজিক্যালভাবে ট্রেনিং দেওয়া হবে। মোট হচ্ছে 12 ঘন্টা ম্যাক্সিমাম, আর বাকি 98 ঘন্টা কিন্তু অনলাইন ট্রেনিং আছে। মোট 110 ঘন্টা ট্রেনিং। তো এই ট্রেনিংটা নিলে কিন্তু অনেকে অনেক কিছু শিখে যাবে। অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং কোর্স। তো এই কোর্স সম্পর্কে এই সিলেবাসের মধ্যে অনেক কিছু বিস্তারিত আছে। তো আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, বা আমাদের যে ওয়েবসাইট আছে www.ashadeep.org, এই ওয়েবসাইট থেকেও কিন্তু কোর্সের ডিটেলস সিলেবাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, সে অনলাইনে রেজিস্ট্রেশন করে কোর্সের ট্রেনিং নিয়ে নিতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স। তো এই কোর্সের যে সিলেবাসটা যে আস্তে আস্তে আমি উপর দিকে উঠাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কি কি আছে। এই পেজের মধ্যে কি আছে, এই পেজের মধ্যে আছে যে 30টা করে ব্যাচ। এই 30টা ব্যাচে কোথায়, কবে, কোন ব্যাচ শুরু হবে। 27/12/2025 একটা ব্যাচ শুরু হবে কুণ্ডলপাল, মানে সবং সেন্টারে। ওই সবং সেন্টারে আবার জানুয়ারি মাসের 17 তারিখে আবার একটা ব্যাচ শুরু হবে। আবার ফেব্রুয়ারি মাসের 21 তারিখে একটা ব্যাচ শুরু হবে। আর হচ্ছে মার্চ মাসের 7 তারিখে আর একটা ব্যাচ শুরু হবে। আর খড়গপুর কলেজ ক্যাম্পাসে আশাদীপ স্কিল ট্রেনিং একাডেমি যেটা আছে, সেখানে কিন্তু ডিসেম্বর মাসের 6 তারিখে একটা হয়ে গেল। জানুয়ারি মাসের আবার হচ্ছে 3 তারিখে
আবার একটা ব্যাচ আছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে একটা ব্যাচ আছে, তারপরে হচ্ছে আবার মার্চের হচ্ছে 28 তারিখে একটা ব্যাচ আছে। মানে যারা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা হয় খড়গপুর কলেজ ক্যাম্পাসে, না হলে সবঙ্গের ওই কুণ্ডলপালে আপনারা কিন্তু ট্রেনিং নিয়ে নিতে পারবেন। কোর্সের যে মডিউল 2 দিন ধরে যেটা ফিজিক্যাল ট্রেনিং হবে, এর মধ্যে কিন্তু বিস্তারিত আছে, এটা আমি আলোচনার মধ্যে নিয়ে এলাম না। চ্যাপ্টারগুলো কিভাবে আছে এখানে পুরো লেখা আছে। যাদের কাছে সিলেবাস আছে তারা ভালো করে স্টাডি করে নেবেন, আর না থাকলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে সিলেবাসটা ভালো করে স্টাডি করে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তার মানে 110 ঘন্টার কোর্স, তার মধ্যে ফিজিক্যালি 6-12 ঘন্টা আপনাকে নিয়ে নিতে হবে, বাকি যে 98 ঘন্টা অনলাইনে আপনি কিন্তু রাত্রে ট্রেনিংটা নিয়ে কোর্সটা করতে পারবেন। এই কোর্সটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। চ্যাপ্টারগুলো শুনে বুঝতে পারছেন এগুলো প্রত্যেকেরই দরকার আছে। এই পেজে যেটা আছে সেটা হচ্ছে টার্ম কন্ডিশন কিছু লেখা আছে, সেটা আমি আলোচনার মধ্যে আসছি না। আর কোর্স করতে গেলে আপনারা কী কী পাবেন, রাইটিং প্যাড পাবেন, ডট পেন পাবেন, আইডি কার্ড বা এনটি পাস একটা পাবেন, তো এছাড়া সিলেবাস পাবেন, পার্টিসিপেশন একটা কার্ড পাবেন মানে সার্টিফিকেট পাবেন, এছাড়াও কোর্সের শেষে ইউনিভার্সিটি সার্টিফিকেট পাবেন। তো এছাড়াও এই কোর্স করলে আপনি অন জব ট্রেনিংয়ের সুযোগ পেতে পারেন। বিভিন্ন বড় বড় কোম্পানি কিংবা এনজিও, প্রতিষ্ঠিত এনজিওর আন্ডারে 2 মাস আপনি থেকে হাতে কলমে কাজ শিখে আসতে পারেন, যেটাকে অন জব ট্রেনিং বলা হয়, সেটারও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে কুণ্ডলপালে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে আপনি যাবেন কি করে। এই পেজে হচ্ছে রুট ডাইরেকশনটা লেখা আছে। যারা কলকাতা থেকে আসবেন বাই ট্রেনে, তাদের লোকাল ট্রেনে আসতে হবে, নামতে হবে বালিচক স্টেশনে। আর যারা বাঁকুড়া, পুরুলিয়া বা অন্যান্য রাজ্যগুলো থেকে এক্সপ্রেসে আসবেন তারা খড়গপুর স্টেশনে নামবেন। খড়গপুর থেকে লোকাল ট্রেন ধরে বালিচক স্টেশনে আসতে হবে, কারণ বালিচক স্টেশনে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না। আর বালিচক থেকে টেকার কিংবা বাস করে 30 মিনিট সময় লাগবে। সবং লাইনের হরিহাট বলে একটা স্টপেজ আছে, সেখানে নামতে হবে। হরিহাট থেকে কুণ্ডলপাল পর্যন্ত আনুমানিক 2 কিলোমিটার রাস্তা। প্রধানমন্ত্রী একটা সড়ক যোজনা চলে গেছে, তো ওতে লোকাল টোটোগুলো যাতায়াত করছে, ওই টোটোতে আপনি কিন্তু কুণ্ডলপাল চলে আসতে পারবেন। কুণ্ডলপাল হাই স্কুলের পাশে এসে কাউকে জিজ্ঞেস করবেন আশাদীপ স্কিল ট্রেনিং একাডেমি কোথায় আছে, কিংবা গোপাল বেড়ার এনজিও কোথায় আছে, এটা বললেও কিন্তু সবাই বলে দিবে। পরিচিত একটা সেট আপ ওখানে। এছাড়া যারা ন্যাশনাল হাইওয়ে ধরে আসবেন তারা ডেবরা পর্যন্ত আসবেন, মানে NH6 যেটা, ডেবরা পর্যন্ত আসবেন। ডেবরা থেকে 25 কিলোমিটার কিন্তু সবং লাইনে আসতে হবে। যেটা ডেবরা টু সবং হচ্ছে 25 কিলোমিটার হয়, তার সবংয়ের আগের স্টপেজ হচ্ছে হরিঘাট, ওইখানে নেমে যাবেন। বাকি ওখান থেকে টোটো করে আপনি কিন্তু কুণ্ডলপালে চলে আসতে পারবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা ধরে। এছাড়া পূর্ব মেদিনীপুর থেকে এগরা হয়ে ভায়া তেমাথানি আপনি হরিহাট আসতে পারবেন। যারা পূর্ব মেদিনীপুর থেকে এগরা হয়ে আসবেন তারা ভায়া তেমাথানি হয়ে আপনি হচ্ছে হরিহাট আসতে পারবেন। একইভাবে কলকাতা থেকে বাই কার করেও যদি আসেন তবুও আসতে পারবেন। একইভাবে ন্যাশনাল হাইওয়ে ধরে আপনার ডেবরা আসতে হবে। ডেবরা থেকে সবং লাইনে 25 কিলোমিটারের মধ্যেই পড়ে আপনার হরিহাট স্টপেজ। আশা রাখছি রুট ডাইরেকশনটা আপনাদের ভালো করে বলতে পারলাম। এরপরে প্রশ্ন হচ্ছে এই কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কোথায় গিয়ে করবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যেতে হবে, ভিজিট করতে হবে www.asadip.org এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে ট্রেনিং এবং প্লেসমেন্ট বলে একটা মেনু আছে, সেখানে গিয়ে আপনার ক্লিক করতে হবে কিংবা টাচ করতে হবে মোবাইলে যদি করেন। তো এরপর টাচ করার পরে ওখানে অনেকগুলো সাব মেনু আছে, অনেকগুলো ট্রেনিংয়ের লিঙ্ক আছে। তার মধ্যে ট্রেনিং রেজিস্ট্রেশন আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি বলে যে লাইনটি আছে, তার ডান দিকে গিয়ে আপনি টাচ করবেন। টাচ করলে ফিল আপ দ্য ফর্ম চলে আসবে। তো ফর্মটা ওপেন হয়ে যাবে। ফিল আপ দ্য ফর্ম মানে ফর্মটা ফিল আপ করবেন। তারপরে কোর্স সিলেক্ট করবেন, কেন 6খানা কোর্স আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে। ইন্টার্নশিপ ট্রেনিং আছে, কম্পিউটার রিলেটেড একটা কোর্স আছে, মাশরুম কাল্টিভেশন আছে, অর্নামেন্টাল ফিশ আছে, নার্সারি ট্রেনিং আছে, বিভিন্ন ট্রেনিং আছে। তো এর মধ্যে ইন্টার্নশিপ ট্রেনিংটা যেহেতু শুরু হচ্ছে, ইন্টার্নশিপ ট্রেনিংটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সেন্টার সিলেক্ট করবেন, কোন সেন্টারের মাধ্যমে আপনি ট্রেনিংটা নিতে চাইছেন। একটা সবং সেন্টার আর একটা হচ্ছে খড়গপুর সেন্টার আছে। সেন্টার সিলেক্ট করলেন, ফর্মটা তারপরে ফিল আপ করবেন, ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে ওখানে পে নাও অপশান চলে আসবে এবং ব্যাঙ্ক ডিটেলস দুটো এবং একটা QR চলে আসবে। আপনি হচ্ছে কোর্সের যে ফিজটা আছে সেটা আপনি পেমেন্ট করে দেবেন, সামান্য ফিজ, বেশি কিছু ফিজ নেই, পেমেন্ট করে দিবেন। দিয়ে আপনার হয়ে গেল। এবার আপনার স্কুটিনি হবে, যা কাগজপত্র আপনি জমা দিলেন। কাগজপত্রের মধ্যে আপনার লাগবে একটা ফটো আইডি লাগবে, মানে আধার কার্ড লাগবে, পাসপোর্ট ফটো লাগবে, আর যা পড়াশোনা করেছেন লাস্ট কোয়ালিফিকেশনের একটা সার্টিফিকেট কিংবা আপনি হচ্ছে মার্কশিটের হচ্ছে কপি লাগবে। এইটি হচ্ছে ডকুমেন্ট। আর নাম, ঠিকানা, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো তো লাগবে। তো এভাবে আপনি ফিল আপটা করে দেবেন।
এরপরে যে বিষয়টা হচ্ছে, আমি একটু বিস্তারিত অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু বলছি। যেমন এই যে ফুটবল প্রতিযোগিতা যেটা আপনার 27 তারিখ এবং 28 তারিখ দুদিন ধরে 16টা টিমের মধ্যে খেলা হচ্ছে। তো কি আছে এই খেলাতে কিন্তু একবারে কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের কিন্তু পুরস্কার আছে, ক্যাশ প্রাইজ আছে, কোয়ার্টার ফাইনাল আছে, সেমিফাইনাল আছে, তারপর ফাইনাল আছে। ফাইনালে যে দুটো টিম উঠবে তারা কিন্তু ফার্স্ট প্রাইজ পাবে 10,000 টাকা এবং সেকেন্ড প্রাইজ পাবে কিন্তু, মানে বিজয়ী পাবে 10,000 টাকা, বিজিত পাবে 8,000 টাকা। এছাড়া সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এগুলোতে ক্যাশ প্রাইজ আছে, আমি বিস্তারিত আসছি না। সুদৃশ্য ট্রফি আছে, 4 ফুট 5 ফুট বড় বড় ট্রফি আছে এবং কোম্পানির ব্র্যান্ডেড ট্রফি আছে। এছাড়াও ফাইনালে যারা উঠবে তারা জার্সি পাবে। তো এই ধরনের বিষয়গুলো আছে। এছাড়া ফাইনালে যারা উঠবে তাদের খাওয়ার ব্যবস্থা আছে, রাত্রে ডিনারের ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো আছে ফুটবলে। আর ভলিবলেও একই রকম বিষয়। ভলিবল টুর্নামেন্টেও কিন্তু 16টা টিমের খেলা। প্রথম দিন আপনার সোমবার এবং মঙ্গলবার ভলিবল খেলা হবে। সোমবার 8টা টিমের খেলা হয়ে যাবে। আর মঙ্গলবার এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফুটবলের একটা ওই প্লেয়ার লিস্টের একটা আর কি ফর্ম, মানে যারা যারা ফুটবল টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রেশন করছেন তাদের প্লেয়ার লিস্টের একটা ফর্ম আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে চলে আসি যেটা বললাম ভলিবল টুর্নামেন্টও একই রকম। এটাও কিন্তু 8 8 16টা টিমের খেলা। সোমবার হবে 8টা টিমের খেলা, আবার মঙ্গলবার হবে 8টা টিমের খেলা। তো এতেও একই রকম আছে। ফার্স্ট প্রাইজ আছে হচ্ছে 10,000 টাকা এবং সুদৃশ্য ট্রফি আছে এবং সার্টিফিকেট আছে, র্যাঙ্ক সার্টিফিকেট। আর সেকেন্ড প্রাইজ বা বিজিত দল পাবে হচ্ছে 6,000 টাকা, একটা সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট এবং সুদৃশ্য ট্রফি আছে। এছাড়াও এই যে ভলি এবং ফুটবল উভয় খেলায় কিন্তু প্রত্যেকটা টিমকে কিন্তু 500 টাকা করে ট্রাভেলিং অ্যালাউন্স বা রাস্তা খরচ দেওয়া হবে। এছাড়াও কোয়ার্টার ফাইনালে যারা বিজিত যারা আছে তারা পাবে 1,500 টাকা করে ক্যাশ প্রাইজ পাবে। আর যারা হচ্ছে সেমিফাইনালে বিজিত দুটো দল তারা পাবে 2,000 টাকা করে ক্যাশ প্রাইজ পাবে। এই হচ্ছে বিষয়। এবং প্রত্যেকটা টিমের 10 জন করে ফাইনালে যারা উঠবে তারা কিন্তু মিল পাবে। এই ধরনের খেলা আছে। আর আর যেটা ডেড লিফের যেটা বলা, এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু ভলি টুর্নামেন্টের হচ্ছে প্লেয়ার লিস্টের হচ্ছে ফর্ম, এই ফর্মটা প্লেয়ার লিস্টের ফর্ম। আর শেষ ইভেন্ট যেটা সেটা হচ্ছে ডেড লিফ এবং প্ল্যাঙ্ক। ডেড লিফট এবং প্ল্যাঙ্ক যে প্রতিযোগিতাটা সিঙ্গেল প্রতিযোগিতা, ছেলে এবং মেয়ের জন্য। মানে ডেডলি বলতে বাম দিকে দেখুন একটা ছেলের ছবি আছে আর ডান দিকে একটা মেয়ের ছবি আছে দেখুন। তো এটা হচ্ছে ভারোত্তোলন বলা হয় বাংলায়। তা ভারোত্তোলন বা এই যে এর অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, তার মধ্যে আমরা কিন্তু করছি হচ্ছে পাওয়ার লিফটিং যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে। তার অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, সেটা আমি এই ভিডিওতে আসছি না। তো তার মধ্যে ডেড লিফটটা কিন্তু আমরা করাচ্ছি। তো কে কত করবে, এখানে কি হচ্ছে বডি ওয়েট, ছেলেদের হচ্ছে 9খানা গ্রুপ আছে। যাদের বডি ওয়েট 53 কেজি পর্যন্ত তাদের একটা গ্রুপ, যাদের 59 পর্যন্ত বডি ওয়েট তাদের একটা গ্রুপ, যাদের 66 কেজি বডি ওয়েট তাদের একটা গ্রুপ, যাদের 74 কেজি পর্যন্ত বডি ওয়েট তাদের আলাদা গ্রুপ, আর 83 কেজি পর্যন্ত বডি ওয়েট আলাদা গ্রুপ, 93 কেজি পর্যন্ত বডি ওয়েট তাদের আলাদা গ্রুপ, আর যারা 93 কেজির উপরে যাদের ওজন তাদের আলাদা গ্রুপ। এভাবে ছেলেদের হচ্ছে 7খানা গ্রুপ আছে। আর মেয়েদের প্রত্যেক গ্রুপেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আছে। তো এই 7খানা গ্রুপের প্রত্যেকটায় যারা যারা ফার্স্ট হবে 1,000 টাকা করে ক্যাশ প্রাইজ, র্যাঙ্ক সার্টিফিকেট এবং র্যাঙ্ক ট্রফি পাবে। সেকেন্ড প্লেসে যারা আসবে 800 টাকা করে ক্যাশ প্রাইজ, র্যাঙ্ক ট্রফি, র্যাঙ্ক সার্টিফিকেট। থার্ড প্লেসে যারা আসবে তারা 600 টাকা করে ক্যাশ প্রাইজ এবং র্যাঙ্ক সার্টিফিকেট, র্যাঙ্ক ট্রফি পাবে। তার মানে কি ছেলেদের যে গ্রুপটা আছে 21 জন টোটালে যে ট্রফি পাবে, 21 জন আপনার র্যাঙ্ক সার্টিফিকেট পাবে এবং হচ্ছে ক্যাশ প্রাইজ পাবে। আর মহিলাদের 3খানা গ্রুপ আছে। 50 কেজি যাদের বডি ওয়েট তাদের একটা গ্রুপ, 51 থেকে 60 কেজি বডি ওয়েট তাদের আলাদা গ্রুপ, আর 60 কেজির উপরে যে সকল মহিলার ওজন তাদের আলাদা গ্রুপ আছে। এদেরও একই রকম ফার্স্ট প্রাইজ প্রত্যেকটা গ্রুপে হচ্ছে 1,000 টাকা ক্যাশ প্রাইজ আছে, র্যাঙ্ক সার্টিফিকেট এবং সুদৃশ্য ট্রফি আছে। সেকেন্ড প্রাইজ আছে 800 টাকা আর সুদৃশ্য ট্রফি এবং আপনার ক্যাশ প্রাইজ আছে। আর আছে আছে থার্ড প্রাইজ আছে 600 টাকা, র্যাঙ্ক সার্টিফিকেট এবং হচ্ছে র্যাঙ্ক ট্রফি আছে। এছাড়াও একটা হচ্ছে প্ল্যাঙ্ক, ওই প্ল্যাঙ্কের পজিশনটা হচ্ছে দেওয়া আছে ছবিতে দেখুন। একটা মহিলা এবং একজন পুরুষের হচ্ছে ছবি দেওয়া আছে, মানে শরীরটাকে কিভাবে হাতের উপর এবং পায়ের উপর রাখবে, কে কতক্ষণ রাখতে পারে, এর অনেক রকম সিস্টেম আছে। সেটা আমি আসছি না, এখানে বোঝালেও অনেকে বুঝতে পারবে না। তো এখানেও একই রকম 1,000 টাকা ফার্স্ট প্রাইজ আছে এবং তার সঙ্গে হচ্ছে র্যাঙ্ক সার্টিফিকেট, র্যাঙ্ক ট্রফি আছে। সেকেন্ড প্রাইজ আছে 800 টাকা,
র্যাঙ্ক সার্টিফিকেট, র্যাঙ্ক ট্রফি আছে। আর থার্ড প্রাইজ আছে 600 টাকা, র্যাঙ্ক সার্টিফিকেট, র্যাঙ্ক ট্রফি আছে। তো এটাও একটা ভালো ধরনের খেলা আছে। তো আপনারা আসুন, যারা দর্শক হিসেবে আসবেন তারা অবশ্যই উপভোগ করুন 5 দিনের এই উৎসব, বর্ষবরণ উৎসব। একবারে নিখাত আনন্দদায়ক উৎসব, মনোরঞ্জনের জন্য করা হয়েছে, সম্প্রীতির লক্ষ্যে করা হয়েছে। আগামী বছরগুলো ভালো সবাইয়ের কাটুক এই কামনা নিয়ে করা হয়েছে। এবং বয়স্ক মানুষদের যে বস্ত্র বিতরণ করা হবে তাদের আশীর্বাদ আমরা নেব, পরবর্তী বছরগুলোতে যাতে আরও ভালো ভালো করে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি, এই হচ্ছে বিষয়। আর অনেকক্ষণ লং ভিডিও আপনারা শুনলেন, যারা শুনলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ মন দিয়ে শুনলেন। আর শেষ যে পাতাটা, এটা হচ্ছে ট্রফির গ্যালারি। ট্রফিগুলো কীরকম টাইপের দেওয়া হবে, সব ব্র্যান্ডেড কোম্পানি ট্রফি। বাম দিকে যারা দেখছেন ফুটবলের ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ। আর তারপরেরটা হচ্ছে বেস্ট গোলকিপারের, তারপরে হচ্ছে ভলিবলের হচ্ছে ট্রফি আছে। তারপরে যে 7খানা ট্রফি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 7টা র্যাঙ্কে ফার্স্ট সেকেন্ড থার্ড আছে, যেটা ওই ডেড লিফে আছে। তারপরে 3খানা যে গ্রুপ আছে প্ল্যাঙ্কের, তাদের ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর একেবারে ডান দিকে এবারে নিচে দেখুন, ওখানে একটা ট্রফি আছে। যারা প্ল্যাঙ্ক কিংবা ডেড লিফে অংশগ্রহণ করছে প্রত্যেকের জন্য পার্টিসিপেট ট্রফি আছে। এই হলো আমার আজকে বলার বিষয়। আশা রাখছি অনেকটাই বলতে পারছি। এই চ্যানেলটা একেবারে নতুন, এখানে ইনফরমেটিভ বিভিন্ন রকম ভিডিওগুলো থাকে। এখানে কোনো বাজে কিংবা প্রসঙ্গের বাইরে কোনো ভিডিও দেখতে পাবেন না। এবং প্রত্যেকটা তথ্য সমৃদ্ধ এবং ডকুমেন্টেড এবং প্রত্যেকেরই কাজে লাগার ভিডিও। অবশ্যই এনজিও কোম্পানি যারা করে বা যারা এই ধরনের এনটিটি নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই যে বক্তব্য, এটা যদি ভালো লাগে, নতুন যদি মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এইটুকু বলা থাকলো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো ভালো অনেক কিছুই কিন্তু খবর আপনারা পাবেন। এইটা বলার জন্য আজকে ভিডিওতে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।